তো হ্যালো স্টুডেন্টস, আমি বসন্ত বর্মন তোমাদের ম্যাথস এক্সপ্লেইন চ্যানেলে সবাইকে স্বাগত। এইখানে আমি তোমাদের ক্লাস 12-এর ম্যাথমেটিক্স বইটির প্রত্যেকটা চ্যাপ্টার খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং কোশ্চেনগুলোও করে দিয়েছি। ওকে, প্রত্যেকটা কোশ্চেনই আমি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং চ্যাপ্টারটা সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিয়েছি। তোমরা যদি এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও এবং প্লেলিস্টে গিয়ে যারা যারা ভিডিওগুলি দেখেনি আমার প্রিভিয়াস ভিডিওগুলি অবশ্যই প্লেলিস্টে অ্যাড করা আছে, প্লেলিস্টে দেখতে পারো। ওকে, যেটা যেটা চ্যাপ্টার তোমাদের অসুবিধা হয় সেই চ্যাপ্টারটার প্লেলিস্টে যাও এবং প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলি দেখো। ওকে, প্রত্যেকটা ভিডিওর ডিউরেশন 30 মিনিট, তোমরা ইন্টু 2 স্পিড করেও দেখতে পারো। যাও প্লেলিস্টে গিয়ে দেখো। তাহলে দেখো, আজকে আমরা যেটা শিখবো সেটা হলো প্রোডাক্ট টু টু ভেক্টরস, অর্থাৎ দুটি ভেক্টরের গুণ আজকে আমরা শিখবো। দুটি ভেক্টরের গুণকে আমরা দুইভাবে লিখতে পারি, একটা বলতে পারি একটা হলো ডট প্রোডাক্ট, একটা হলো ক্রস প্রোডাক্ট। এখন ডট প্রোডাক্ট কি, ক্রস প্রোডাক্ট কি দেখো। তাহলে আজকে আমরা কি শিখবো? প্রোডাক্ট টু টু ভেক্টর। ওকে, তাহলে ভেক্টরস, প্রোডাক্ট টু ভেক্টরস আজকে আমরা এটা শিখবো। অর্থাৎ দুটি ভেক্টরের গুণ, সেটা দুইভাবে হতে পারে। কি, একটা স্কেলার গুণ, একটা ভেক্টর গুণ। স্কেলার গুণ ভেক্টর গুণ কি সেটা দেখো। যদি এ ও বি দুটি ভেক্টর হয়, যদি এ ও বি দুটি ভেক্টর হয় তার স্কেলার গুণ কি হবে? স্কেলার গুণ এ ডট বি যাকে বলা হয়, স্কেলার গুণ হবে মড অফ এ মড অফ বি কস থিটা। এখানে কস থিটা কি? থিটা হলো অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি, অর্থাৎ এ ও বি এর মধ্যে মধ্যবর্তী অ্যাঙ্গেল। সাপোজ এ ভেক্টর বি ভেক্টর, এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা হলো সেটা হলো থিটা। থিটা থিটা বোঝা গেল তো? মধ্যবর্তী অ্যাঙ্গেলটায় থিটা হবে। এখন দেখো, এর কিছু প্রপার্টি আছে, এর কিছু প্রপার্টি আমরা দেখতে পাই, যেটাকে আমরা তো জানি, আগেই জেনেছি যে এটা যদি কোঅর্ডিনেট এক্স কোঅর্ডিনেট হয়, এটা ওয়াই কোঅর্ডিনেট হয়, এটা জেড কোঅর্ডিনেট হয়। ওকে, আমি তোমাদের ভেক্টরের প্রথম ভিডিওটিতেই বলেছি, সম্ভবত ভেক্টর আলজেব্রা 01-এতেই দেখতে পারো। সেখানে বলছি এক্স অ্যাক্সিসের ইউনিট ভেক্টর আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিসের ইউনিট ভেক্টর জে ক্যাপ এবং জেড অ্যাক্সিসের ইউনিট ভেক্টর কে ক্যাপ। ওকে, এখন আমরা যদি আই ক্যাপ ডট আই ক্যাপ করি এবং জে ক্যাপ ডট জে ক্যাপ করি এবং কে ক্যাপ ডট কে ক্যাপ করি, তাহলে আমরা কি পাবো? 1 পাবো। ওকে, আর বাকি যাই করি না কেন, আই ক্যাপ ডট কে ক্যাপ ডট আই ক্যাপ সবগুলোই 0 হবে। জে ক্যাপ ডট কে ক্যাপ ডট জে ক্যাপ, তারপর কি থাকতে পারে? আই ক্যাপ জে ক্যাপ থাকতে পারে। আই ক্যাপ ডট জে ক্যাপ ডট আই ক্যাপ ইজ ইকাল টু 0 হবে। যদিও আমরা জানি এ বি ভেক্টরকে আমরা লিখতে পারি এ ডট বিও লিখতে পারি এবং বি ভেক্টর ডট এ ভেক্টরও লেখা যায়। ওকে, এটাও মনে রাখবে। বোঝা গেল? এটা আমাদের গেল ডট প্রোডাক্টের কাহিনী, অর্থাৎ স্কেলার গুণের কাহিনী। এখন আসলো ভেক্টর গুণ। ভেক্টর গুণটা খুবই ইম্পর্টেন্ট। এখন দেখো, এ ও বি দুটি ভেক্টর হলে তার ক্রস প্রোডাক্ট কি হবে? এ ক্রস বি কি হবে? মড অফ এ মড অফ বি সাইন থিটা। বোঝা গেল তো? এখানে
এ ভেক্টরের মডিউলাস অর্থাৎ এর অ্যামপ্লিটিউডটা, এর মানটা, এ ভেক্টরের মান হলো এ মড, বি ভেক্টরের মান হলো বি মড, এবং সাইন থিটা। এখানে থিটা কি এ ও বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। সাপোজ ধরলাম এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, তাহলে এ ক্রস বি কি, এ ক্রস বি মানে এ ক্রস বি মানে এই মধ্যবর্তী অ্যাঙ্গেলটি হবে থিটা। তার মানে এর ডাইরেকশন কি হবে, উপর দিকে, উপর দিকে হবে। ওকে, ডট মানে উপর দিকে চিহ্ন। ওকে, আর ক্রস যদি দিতাম নিচের দিকে, বি ক্রস যদি এ হতো তাহলে নিচের দিকে হতো। ওকে, আর এইখানে আর একটা কথা মনে রাখবে, থিটার কি বলছে, থিটা কত থেকে কত অবধি, 0 to পাই অবধি। ওকে, এখন এর কিছু প্রপার্টি তোমরা দেখতে পাবে। প্রপার্টি গুলো হলো, দেখো কি কি প্রপার্টি। দেখো, আমরা জানি এটা যদি কোঅর্ডিনেট হয় এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস এর ইউনিট ভেক্টর আই ক্যাপ, জেড এর কে ক্যাপ, এবং ওয়াই এর কে ক্যাপ, জেড এর ওয়াই এর জে ক্যাপ, তাই তো, ওয়াই এর জে ক্যাপ যদি হয়, তাহলে আমরা যদি আই ক্যাপ ক্রস আই ক্যাপ, জে ক্যাপ ক্রস জে ক্যাপ, কে ক্যাপ ক্রস কে ক্যাপ করি, তাহলে আমরা 0 পাবো। এখন কেন পাবো দেখো বলছি। এখন আই ক্যাপ ক্রস আই ক্যাপ কে আমরা কি লিখতে পারি, মড অফ আই, এইখানেও মড অফ আই, সাইন থিটা। থিটা কি, আই ক্যাপ এবং আই ক্যাপের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তাই না? তাহলে এটার মান তো 1, এটারও মান 1, কিন্তু সাইন এর মান কি, সাইন 0 ডিগ্রির মান 0, আলটিমেট কি পেলাম আমরা, 0। বোঝা গেল? সেম ভাবে জে ক্যাপ করো 0 পাবে, কে ক্যাপ ক্রস কে ক্যাপ করো 0 পাবে। সুতরাং সিমিলারলি আমরা কি পাবো, জে ক্যাপ ক্রস জে ক্যাপ, কে ক্যাপ ক্রস কে ক্যাপ ইজ ইকাল টু 0 পাবো। বোঝা গেল? এখন দেখো, আমরা যদি আই ক্যাপ ক্রস জে ক্যাপ করি তাহলে কত হবে, আই ক্যাপ জে ক্যাপ করলে, জে ক্যাপ কে ক্যাপ করলে, কে ক্যাপ ক্রস আই ক্যাপ করলে কি হবে দেখো। এখানে তোমরা সাইক্লিক রুলের সাহায্যেও মনে রাখতে পারো। দেখো কিভাবে মনে রাখবে। সাপোজ এটা এই দিকে ঘুরছে, এই দিকটা প্লাস নিলাম ক্লকওয়াইজ। ওকে, এখানে আই নাও, এখানে জে নাও, এখানে কে নাও, এইখানে জে নাও। ওকে, তাহলে আই জে করলে আমরা কে পাবো, কে আই করলে আমরা জে পাবো, জে কে করলে আই পাবো। বোঝা গেল? তাহলে যখন এটার সাথে এটা ক্রস করব আমরা, অর্থাৎ ক্লকওয়াইজ যখন করব, তখন প্লাস কে হবে, অর্থাৎ আই ক্যাপ ক্রস জে ক্যাপ করলে ইজ ইকুয়াল টু আমরা কে ক্যাপ পাবো, এবং কে ক্যাপ ক্রস আই ক্যাপ করলে জে ক্যাপ পাবো, এবং জে ক্যাপ ক্রস কে ক্যাপ করলে আই ক্যাপ পাবো। বোঝা গেল? তাহলে আই ক্যাপ ক্রস জে ক্যাপ করলে আমরা কি পাচ্ছি, কে ক্যাপ। তাহলে এইখানে পাবো আমরা কি, কে ক্যাপ। বোঝা গেল? এখন জে ক্যাপ ক্রস কে ক্যাপ করলে আমরা কি পাচ্ছি, আই ক্যাপ। এখন কে ক্যাপ ক্রস আই ক্যাপ করলে আমরা কি পাবো, জে ক্যাপ। বোঝা গেল? সেম ভাবে আমরা যদি এন্টি ক্লকওয়াইজ দেখো, এন্টি ক্লকওয়াইজ করি, এটা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এন্টি ক্লকওয়াইজ বলে তো আই ক্যাপ কে ক্যাপ করি, আই ক্যাপ ক্রস কে ক্যাপ ক্রস জে ক্যাপ ক্রস আই ক্যাপ। তাহলে কি হবে দেখো, কি হবে, আই ক্যাপ কে ক্যাপ করলে এন্টি ক্লকওয়াইজ, কিন্তু এদিকে। বোঝা গেল? মাইনাস নাও,
অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আই ক্যাপ ক্রস কে ক্যাপ করলে আমরা কি পাচ্ছি, মাইনাস জে ক্যাপ, মাইনাস হয়ে যাবে। সেম ভাবে কে ক্যাপ ক্রস জে ক্যাপ করলে মাইনাস আই ক্যাপ, এবং জে ক্যাপ ক্রস আই ক্যাপ করলে মাইনাস কে ক্যাপ। বোঝা গেল? বোঝা গেল? এখন দেখো ডাইরেকশনের ব্যাপারটা আসে, এখানে মাইনাসটা কেন আসলো। দেখো সাপোজ এটা এই স্পেসে আমরা কি করলাম, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, ওকে। এখানে সাপোজ এটা এ নাও, এটা বি নাও, বি ভেক্টর নাও। এখন দেখো আমরা যখন এ ক্রস বি করব, এ ক্রস বি অর্থাৎ এইদিকে আসবে, তাহলে এই এ বির মধ্যবর্তী অ্যাঙ্গেলটা সাপোজ থিটা, এ ক্রস বি থিটা অ্যাঙ্গেলে আমরা এ কে বি এর দিকে গমন করাবো। তাহলে যে নতুন ভেক্টরটা পাবো, অর্থাৎ ক্রস করার পর, ক্রস তো ভেক্টর কোয়ান্টিটি, ক্রস করার পর যে কোয়ান্টিটিও পাবো আমরা সেটা হলো ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এ ক্রস বি করলে আমরা যে ভেক্টরটা পাবো তার ডাইরেকশন কোন দিকে হবে দেখো, বলো, উপর দিকে হবে। অর্থাৎ যখন আমরা এ ক্রস বি করব উপর দিকে যাচ্ছে, এ ক্রস বি উপর। যখন আমরা বি ক্রস ই করব, বি ক্রস ই, তখন নিচের দিকে যাবে। বোঝা গেল? তোমরা বটলের ছিপি তো খুলেছ, বটলের ছিপি যখন খোলো তখন কি মনে হয়, যখন তোমরা পেঁয়াজ ঘুরাও তখন, যখন খুলো তখন কি এই দিকে কাঁপাও, মানে পাকাও, তাই না? এই দিকে ধরো, সেইভাবে কল্পনা করো স্ক্রুই ধরো, স্ক্রু যখন তোমরা এইরকম করবে তখন দেখবে উপর দিকে যাবে, আর যখন এইরকম করবে অর্থাৎ যখন বন্ধ করবে, মানে কোনো কিছুকে ফুটো করবে তখন কি করবে, এইরকম করে মোচড় দিতে লাগে। আর যদি বের করো তাহলে এইরকম ভাবে মোচড় দিতে লাগে, ওকে। সেটাই তার ডাইরেকশন। বোঝা গেল? অর্থাৎ তোমরা যখন মোচড় দিবে তখন ভিতরের দিকে প্রবেশ করে, আর যখন বার করবে তাহলে, মানে যখন খুলবে তখন বাইরের দিকে মানে বেরোয় আর কি। বোঝা গেল? বা আরো ভালোভাবে বুঝাইতে গেলে তোমাদের বলতে লাগে এখন, তাহলে কি এটাই সবচেয়ে ভালো, আর কিছু নেই। অর্থাৎ তোমরা যেভাবে বুঝতে পারো, অর্থাৎ কি, তোমরা যখন এ ক্রস বি, অর্থাৎ এ ক্রস বি করবে তখন ডাইরেকশন উপর দিকে, এবং বি ক্রস এ করবে তখন ডাইরেকশন নিচের দিকে। বোঝা গেল? তাহলে আরো কিছু প্রপার্টি তোমাদের বলছি। দেখো এখানে কেস কি হয়, প্রপার্টি না থিওরিম বললেও চলে, ওকে। যদি থিওরিমে বলতে পারো, ওকে, থিওরিমে বলতে পারো, যদি এ ও বি দুটি ভেক্টর ও সি স্কেলার হয়, সি স্কেলার হয়, তবে আমরা কি, দেখো এ ক্রস বি, আমরা এটাকে মাইনাস বি ক্রস এ লিখতে পারি, ওকে। এবং দেখো ইউ ক্রস, সরি ইউ কেন আসে, এ ক্রস এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এখানে দেখো কি হবে, এ ক্রস এ ভেক্টর প্লাস বি ভেক্টরকে আমরা লিখতে, এটাকে কি লেখা যাবে বলো, এ ক্রস এ প্লাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর, ওকে। বোঝা গেল? এখন এ ক্রস এ আমরা সবাই জানি কি হয়ে যাবে, এটার মান 0 হয়ে যাবে, যেহেতু মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি, অ্যামপ্লিটিউড ঠিক আছে থাকবে কিছু, কিন্তু অ্যাঙ্গেলেই 0 ডিগ্রি যেহেতু মধ্যবর্তী, তাই এটার মান 0। এটা আমরা জানি না, অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করবে এবং অ্যামপ্লিটিউডের উপর। বোঝা গেল? তারপর দেখো প্রপার্টি নাম্বার 3, এখানে আমরা কি নিয়েছিলাম, সি টিকে কনস্ট্যান্ট নিয়েছিলাম। এখন সি কে যদি এই ভেক্টরের সঙ্গে মাল্টিপ্লাই করে দেই তাহলে কি পাবো, আমরা এখান থেকে লিখতে পারি সি এ ভেক্টর ক্রস বি ভেক্টর, বা এ ভেক্টর ক্রস বি সি ভেক্টর, ওকে। বোঝা গেল? তারপর দেখো এইখানে দেখো, যদি আমরা এ ভেক্টরের সঙ্গে এ ভেক্টরের সঙ্গে 0 মাল্টিপ্লাই করি, বা 0 এ ভেক্টর মাল্টিপ্লাই বা ক্রস প্রোডাক্টই বলতে পারো, সেটাকে আমরা 0 লিখবো।
এবং তোমাদের আগেই বলেছিলাম বি ভেক্টর ক্রস বি ভেক্টর বা এ ভেক্টর ক্রস এ ভেক্টর আলটিমেট জিরোই হয়। তারপরে এখানে দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপার্টি, এখানে যদি এ ভেক্টর থাকে, এ ভেক্টর ডট এখানে বি ভেক্টর সাপোজ ধরলাম বি ভেক্টর ক্রস সি ভেক্টর, এখানে সি ভেক্টর নিয়ে নিলাম, সি কনস্ট স্কেলার না, বোঝা গেল, সি স্কেলার কোয়ান্টিটি না, এখানে সি ভেক্টর যেহেতু ভেক্টর চিহ্ন যেটা আমরা ধরেছিলাম সেটা স্কেলারও বলতে পারো, স্কেলার হবে, কিন্তু এখানে আমরা ভেক্টর ধরে নিলাম। ওকে, যদি এইরকম কোনো কোথাও দেখো তাহলে কি লিখবে, এটাকে কি লেখা যায়, এ ভেক্টর ক্রস বি ভেক্টর ডট সি ভেক্টর। ওকে, এখন দেখো এ ভেক্টর ক্রস বি ভেক্টর ডট সি ভেক্টরের মান কত হবে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর ডট সি ভেক্টর। ওকে, এটাকে আমরা কি লিখতে পারি, প্রথমে দেখো এ মড বি সাইন থিটা লেখা যায়, তাকে আবার ডট করব কি দিয়ে, সি ভেক্টর দিয়ে, তাই তো। এখন সাইন থিটা যেহেতু কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, তাহলে এইখানে কি হবে আলটিমেট দেখো, মড অফ এ ভেক্টর বি ভেক্টর সাইন থিটা কস থিটা সি ভেক্টরও হবে, মড অফ সি ভেক্টর। ওকে, তাহলে আমরা কি পেলাম দেখো, কি পেলাম আমরা, মড অফ এ ভেক্টর মড অফ বি ভেক্টর মড অফ সি ভেক্টর সাইন থিটা, এইখানে কস ফাই ধরে নাও, অর্থাৎ আলাদা আলাদা অ্যাঙ্গেল হবে, সাইন থিটা কস ফাই, বোঝা গেল। এটাও লিখতে পারি আমরা, এটা ট্রিপল প্রোডাক্ট, ভেক্টর ট্রিপল প্রোডাক্টে দেখতে পাবে। তাহলে বোঝা গেল আমরা কি কি শিখলাম তাহলে, অর্থাৎ ভেক্টর ডট প্রোডাক্ট কি হয়, আই ক্যাপ ডট আই ক্যাপ করলে আমরা 1 পাই, জে ক্যাপ ডট জে ক্যাপ করলে 1 পাই, আই ক্যাপ ডট আই ক্যাপ করলে কেন 1 পাই সেটা তো বলছিলাম। আই ক্যাপ ডট আই ক্যাপ কেন 1 হয়, আমরা জানি আই ক্যাপ তার মড কস থিটা, এখানে কস থিটা মধ্যবর্তী অ্যাঙ্গেল কি এর, আই ক্যাপ এবং আই ক্যাপ একই দিকে ডাইরেকশন, এটা যদি আই ক্যাপ হয় এটার এদিকে আবার আই ক্যাপ, তাহলে 0 ডিগ্রি মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তাহলে আই ক্যাপের মড 1, জে ক্যাপের মড অলসো 1, কস 0 1, তাহলে আলটিমেট 1 পেলাম। সেম ভাবে সিমিলারলি জে ক্যাপ ডট জে ক্যাপ করলেও একই মান পাবো এবং কে ক্যাপ ডট কে ক্যাপ করলেও একই মান পাবো। এখন দেখো এটা কেন 0 হচ্ছে, আই ক্যাপ ডট জে ক্যাপে ধরো বা আই ক্যাপ ডট কে ক্যাপ কেন 0 হচ্ছে, তাহলে আই ক্যাপ ডট আই ক্যাপ তার মড নাও, কে ক্যাপ তার মড নাও, মান কোনো থাকবে, এবং আমরা জানি যে এক্স অ্যাক্সিস এর ইউনিট ভেক্টর আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস এর জে ক্যাপ, এটার মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি এবং কস 90 ডিগ্রি, এটা তো 1 হবে, এটা 1 হবে, কিন্তু কস 90 0 হবে, তাই এর মান 0 হয়, বোঝা গেল। তাহলে আজকে এটুকুই থাক, পরের ভিডিওতে আমরা কোশ্চেন সলভ করা শুরু করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ওকে, তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গেও শেয়ার করুন। ওকে, সো আজকে এটুকুই থাকলো।